হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের প্রস্তুতি 6 নম্বর অধ্যায় নিয়ে চলে এসেছি। অধ্যায়ের নাম হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ। কিছু এমসিকিউ এসিকিউ ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, তো সেগুলোই আজকে প্র্যাকটিস করব আমরা একসঙ্গে। ওকে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন কে? দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু, তাই না? অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোথায়? বলো তো। হ্যাঁ, একদম ব্রিটেনে, তাই না? নেক্সট, বিচার বিভাগের স্বাধীনতা এখানে হবে আধা অলীক কাহিনী ছাড়া কিছু নয়। ওকে, টাইপিং মিস্টেক। তো বিচার বিভাগের স্বাধীনতা আধা অলীক কাহিনী ছাড়া কিছুই নয়, উক্তিটি কার? কার? অপশন ডি, অ্যালান বল। ওকে, নেক্সট কোশ্চেন, প্রকৃত শাসক কে হবে? ভারতের প্রধানমন্ত্রী, তাই না? নেক্সট কোশ্চেন, স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি প্রকাশিত হয়, এটা কার লেখা? মন্তেস্কুর। আর কবে প্রকাশিত হয়? 1750 সালে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, 6 দাগ, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক কে? এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক আমরা বড় কোশ্চেনে পড়েছিলাম, এটা হবে ল্যাস্কি, তাই না? নেক্সট, একক পরিচালকের একটি উদাহরণ, খুব সহজ, তাই না? সে কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তাই না? নেক্সট, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম। দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র চীন। এটা সব থেকে মানে বড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে একটি হলেও এখানেই একটা মাত্র দেশ যেটাই কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? নিম্নকক্ষ বলেছে, তবে কি হবে? জনপ্রতিনিধি সভা। আর উচ্চকক্ষের নাম সিনেট, মনে রাখবে। ওকে, নেক্সট, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কে বলেছিল? আমরা সবাই জানি, টেস্ট পেপারে অনেকবার সলভ করেছি, লর্ড অ্যাক্টন, তাই না? নেক্সট, পার্লামেন্ট হলো খেলার বিষয়, উক্তিটি কার? দেখো, এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, পার্লামেন্ট হচ্ছে ক্রিয়ান্বক মাত্র। ওকে, এটা কে বলেছিলেন? উক্তিটি কার? কার? হিটলারের, তাই না? একদম নয়, মুসোলিনি হবে। অপশন ডি। ওকে, নেক্সট, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি না হয় তবে তা ক্ষতিকর, উক্তিটি কার? এটা হবে আবেসিয়ে। ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? তথ্যগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে, কোথায় রয়েছে? দেখো, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওকে, নেক্সট, ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন, নিয়মতান্ত্রিক বলেছে, তবে রাজা ও রানী হবে। ঠিক আছে, নেক্সট, আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকারের নীতিসমূহের রূপায়ণ, আইন প্রণয়ন, সংবিধানের ব্যাখ্যা, এদের সবকটি। এটা হবে সরকারের নীতিসমূহের রূপায়ণ, বাকিগুলো কিন্তু হবে না। ওকে, নেক্সট, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে শুধুমাত্র সংসদীয় শাসন ব্যবস্থায়। ওকে, নেক্সট কোশ্চেন। আমরা এসিকিউতে চলে এসেছি। এসিকিউতে কি বলছে? প্রথম প্রশ্ন, আমলা কাদের বলা হয়? দেখো, প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কি হয় নিযুক্ত হন, তাদেরকেই আমলা বলে। এই যে বিভিন্ন আইএস আইপিএস, তারপরে পুলিশ, এক কথায় সরকারি কর্মচারীরা, এরা সবাই আমলা। ওকে, নেক্সট, 2 দাগ, আমলাতন্ত্র কাকে বলে? দেখো, আমলাতন্ত্র, এই যে আমলাদের দ্বারা যে প্রশাসনিক ব্যবস্থা পরিচালিত হয় তাকে আমলাতন্ত্র বলে, খুব সহজভাবে। ওকে, নেক্সট, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যকলাপকে,
যার দ্বারা বিচারপতিরা প্রশাসনিক কর্তৃপক্ষের উপর কি করে, নির্দেশ বা আদেশ জারি করে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, লাল ফিতার বাঁধন বলতে কি বোঝো? দেখো, এই যে প্রশাসনিক ব্যবস্থা বা সরকারের যে কোনো কাজকর্মের দীর্ঘসূত্রিতা যে রয়েছে, অনেক সময় লেগে যায়, এই ব্যবস্থাকেই কি বলা হয়, লাল ফিতার বাঁধন। আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন আমরা জেনে নিই, লাল ফিতার বাঁধন কাদের সঙ্গে সম্পর্কিত বা কাদের সঙ্গে যুক্ত, সেটা হবে আমলাদের সঙ্গে। ওকে, এই যে আমরা লিখেও দিয়েছি এটা। নেক্সট কোশ্চেন, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইনের সংজ্ঞা দাও। দেখো, আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের ভর বা নির্ধারণের দায়িত্ব আইনসভা শাসন বিভাগের উপর অর্পণ করে। ওকে, এরপরে শাসন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে থাকে তাকেই অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলে। ওকে, নেক্সট, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করতে পারে? শাসন বিভাগ, তাই তো। নেক্সট, নাম সর্বস্ব ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য লেখো। দেখো, নাম সর্বস্ব শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের সর্বোচ্চ শাসক হলেও তার কথা মতো কি শাসন বিভাগ পরিচালিত হয় না, কিন্তু প্রকৃত শাসক তত্ত্বগতভাবে শাসন বিভাগের সর্বোচ্চ শাসক না হলেও তার কথা মতোই পুরো শাসন বিভাগ পরিচালিত হয়। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এই যে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক এবং রাষ্ট্রপতি হচ্ছে কি নাম সর্বস্ব শাসক, তাই না? নেক্সট কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। ওকে, আর নিম্নকক্ষের নাম বিধানসভা। আচ্ছা বলো তো, আমাদের পশ্চিমবঙ্গে কি বিধান পরিষদ রয়েছে? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্ত যে কোনো দুটি রাজ্যের নাম লেখো। দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের ভারতের বেশিরভাগ রাজ্যে রয়েছে, ঠিক আছে। সরি, বেশিরভাগ বলছি কেন, একেবারে স্বল্প কয়েকটা রাজ্যে রয়েছে। কটি রাজ্যে রয়েছে? 5টি রাজ্যে। কি কি রাজ্য? উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর। এই 5টি রাষ্ট্রে, সরি, এই 5টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, ঠিক আছে। নেক্সট, 10 দাগ, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। এক হচ্ছে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব ঠিক করা। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগের উপর থেকে শাসন বিভাগ এবং আইন বিভাগের কি প্রভাব মুক্ত করা, তাই না? নেক্সট, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? দেখো, আইন বিভাগ দ্বারা প্রণীত বিভিন্ন আইন বা শাসন বিভাগ প্রণীত কোনো আদেশ যদি সংবিধান বিরোধী বলে মনে হয়, সেই আইন বা আদেশকে অবৈধ বলে বাতিল করে দেওয়ার যে ক্ষমতা সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ ভোগ করে তাকেই বিচার বিভাগীয় সমীক্ষা বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলে? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কংগ্রেস বলা হয়, ঠিক আছে। আমরা মার্কিন কংগ্রেস শুনেছি, ট্রুম্যান নীতি পড়তে গিয়ে শুনেছি, তাই না? হ্যাঁ, এবার তোমাদের বলে দিই, এটা কোনো সাজেশন নয়, জাস্ট কিছু কোশ্চেন বারবার টেস্ট পেপারে এসছে এবং আমারও ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই দিলাম। জাস্ট এটাকে প্র্যাকটিস হিসেবে নেবে যে তোমরা প্র্যাকটিস করছো। ওকে, বাট এগুলো দেখে যাওয়া উচিত, এর বাইরেও দেখে যাবে। টেস্ট পেপারে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলো পড়ো, তাহলে আশা করা যায় 24টা এমসিকিউ পেয়ে যাবে এবং এসএকিউ পেয়ে যাবে বাকি 16টা, ঠিক আছে। তো এখনো পর্যন্ত দা পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।